আমরা না বিয়ের পর না ফ্রেন্ড থাকবো, হ্যাঁ? আর আমি না লুকায় লুকায় তোমার সাথে দেখাও করবো, আমাকে সময়ও দিব, ঠিক আছে? বাবা কি হয়েছে? তুমি কি কাঁদতেছো কেন? বলো কি হয়েছে? আমি এবার পারবো না জান, এবার আমার পক্ষে সম্ভবই না। কি পারবা না? কি সম্ভব না? আমি অনেক অনেক করছি তোমার জন্য। এই যে আমার আম্মার কাছে এত বিয়ের প্রপোজাল আসতো আমার নামে, আমি সবগুলো ক্যান্সেল করছি শুধুমাত্র তোমার দিকে তাকায়, তোমাকে ভালোবাসছি বলে। কিন্তু এবার এবার আর কোনো পক্ষে আমার পসিবল না, আমি পারবোই না। মানে? আরে ওই যে সেদিন একটা বিয়ের প্রোগ্রামে গেলাম না, ওইখানে একটা ছেলে আমাকে দেখে আমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাইছে। ছেলে নাকি দুবাইয়ের কিং, তার নাকি দুবাইতে গোল্ডের বিজনেস আছে, ডায়মন্ডের বিজনেস আছে, তারপর ব্রুজ খলিফাতে আবার পার্সোনাল ফ্ল্যাটও আছে, একটা না তিনটা, তারপর আবার অ্যাপার্টমেন্ট বিজনেসও আছে। আমি এবার কিভাবে পারবো বলো? আমার আম্মু আমাকে ডাইরেক্ট থ্রেট করছে, যদি এই ছেলেকে আমি এবার বিয়ে না করি আমার আম্মু কোন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে। এখন এখানে তো আমার আম্মুর ইমোশন জড়িত, বুঝছো? এখন তো আমি না করতেই পারবো না। তুমি সত্যি করে কথা বলো তো, তুমি কি চাই? আমি তো তোমাকে চাই, আমি তো মনে প্রাণে তোমাকেই চাই, কিন্তু তুই যে আমার আম্মুর ইমোশন, ওটা তো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? পৃথিবীর সবার ইমোশন বুঝলো, আমার লাভ এন্ড কেয়ার তুমি কোনোদিন বুঝবে না। আমি বুঝছি না, এই যে এত ভালো ভালো প্রপোজাল গুলো আসছিল আমি না করছি না, এখন এটা তো সম্ভব না। এখানে তোমার আম্মু জড়িত আছে, একটা ব্যাপার আছে না, বললো? বুঝতে পারছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তোমার আম্মু তোমার বিয়ে দিতে দিতে, তাই তো? তুমি তোমার আম্মুর গিয়ে আমার কথা বলে দাও যে লকেট আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চাই। আমি আম্মুকে এটা বলবো? আম্মু এতদিন জানছে তুমি আমার ফ্রেন্ড হও, এখন যদি আমার আম্মুকে যাই বলি তোমার সাথে আমি প্রেম করছি, আম্মু আমাকে মিথ্যুক ভাববে না? ছি, আমি একটা বাজে সন্তান হয়ে যাব না? এটা সম্ভব না। চলো আমি তোমার বাসা যাবো। বাসে যে কি করবো? তোমার আম্মুর গিয়ে বলবো আমি তোমার বিয়ে করবো। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করবো মানে তোমাকে আমি কিভাবে বিয়ে করব? এই যে মাসুদ ছেলেটা কতবার তোমার কাছে আসছে সরি বলতে, আর তুমি কি করছো? ইচ্ছা মতো পিটাই দিছো। আমি মানে এরকম একটা ক্যারেক্টার ছেলেকে কিভাবে বিয়ে করবো আর কিভাবে আম্মুর কাছে নিয়ে যাব? তার মানে তুমি আমার বিয়ে করতে চাও না, তুমি বিয়ে করতে চাও ওই দুবাইয়ের কিং এর, তাই না? আমি তো এটা বলি না আমি তোমাকে বিয়ে করতে চাই না, মানে আমি তো তোমাকে বিশ্বাসই করতে পারতেছি না, কারণ তুমি তোমার যে ক্যারেক্টার, তুমি যে আমার আম্মুর কাছে যায় যদি আবার অঘটন ঘটায় ফেলো একটা। বিশ্বাস করতে পারতেছো না? বিশ্বাস করতে পারতেছো না দেখি তো আমি তোমার বিয়েটা করতে চাইতেছি, এর উপর তার কোনো বিশ্বাস নেই, তাই না? কিন্তু তোমার মতো ক্যারেক্টার ছেলেকে তো আমি, যাকে আমি বিশ্বাসই করি না তাকে আমি বিয়ে করবো কিভাবে? তুমি একটু বোঝার চেষ্টা করো। বুঝছি, আর বোঝার লাগবে না, যাও ভালো থাকো। আচ্ছা শোনো, আমি তো চলে যাচ্ছি, তুমি আমার উপর কোনো রাগ রাখো না, হ্যাঁ? আর আমাকে না অভিশাপ দিও না মনে মনে। আমরা না বিয়ের পর না ফ্রেন্ড থাকবো, হ্যাঁ? আর আমি না লুকায় লুকায় তোমার সাথে দেখাও করবো, আমাকে সময়ও দিব, ঠিক আছে? এই দাঁড়াও, তোমার সাথে তো আমার আর কখনো দেখা হবে না। তুমি সময় দিবা কিভাবে? তুমি তো চলে যাবার দুবাই। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া, তুমি ভালো থেকো, একা বেঁচে থাকতে সুখীও। তোমাকে এখন থেকে লকেট আর কখনো ডিস্টার্ব করবে না, তোমাকে কখনো সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে না তোমার ভার্সিটির সময় হয়েছে, উঠো ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তোমার জন্য আমি ওয়েট করতেছি। তোমার বাসার নিচে আর কেউ কখনো লকেট দাঁড়ায় থাকবে না। আমি কখনো তোমার অভিশাপ দিব না, সবসময় তোমার জন্য দোয়া থাকবে। তোমার যদি কখনো কোনো কিছু লাগে, কখনো যদি বিপদে পড়ে, লকেটের কথা মনে করো। রাত্রেবেলা ঘুমানোর আগে আর ফোন দিয়ে বলবো না জান ব্রাশ করছো, বলবো না ঘুমায় পড়ো, ঠিক আছে? ভালো থাকো, একা বেঁচে থাকতে সুখ প্রিয়।
তোমার নামে সিঁড়ি দিব তারার মাজারে।